তোমার কবজায়? হ্যাঁ শৈলদল, রাজকুমার আমার জেলেই আছে। তবে আমি টের পাচ্ছি ও কোনো না কোনো ভাবে পালানোর চেষ্টা করছে। বিশেষত ওই মানব কন্যা কিরণ, ওর ভেতরে এক অদ্ভুত শক্তি আছে। আমি বুঝতে পারছি সে আমার জন্য একদিন বড় বিপদ হয়ে দাঁড়াবে। তাহলে আর দেরি করছো কেন বন্ধু? এক্ষুনি ওদেরকে শেষ করে দাও। না না, এত সহজ নয়। আমি চাই ওরা বেঁচে থাকুক, কষ্ট পাক, তবুও জীবিত থাকুক। ওরা মরলে যে আমারও অনেক সমস্যা হবে বন্ধু। তুমি ঠিকই বলেছ বন্ধু। আর আমাদের দুই রাজ্যের জোট আরো মজবুত হবে। একসাথে আমরা সাগর তল শাসন করব। কিন্তু খেয়াল রেখো, কিরণ কিংবা জলবিন্দু যেন কোনোভাবেই মুক্তি না পায়। আর যদি এক চুলো নড়ে, আমি এমন শিকল পরাবো যেটা ভেঙে কোনোদিন আলো দেখতে পারবে না। আমাদের হাতে একটা সুযোগ আছে। যদি আমরা এই রাজকুমারকে বলি দিয়ে দিই, তবে রাজ্যের জন্য আর কোনো উত্তরাধিকারী থাকছে না। তুমি হবে স্বাধীন রাজা। রাজকুমারকে বলি, এ কিছুতেই সম্ভব না। জলবিন্দুকে আমার বাঁচিয়ে রাখতে হবে, কারণ কারণ ওর কাছে আছে আমার অনেক লুকোনো জিনিস। লুকোনো জিনিস? আমাকে একটু ওই সবটা বুঝিয়ে বলো তো বন্ধু। আমি তোমার কথা ঠিক বুঝতে পারলাম না। ও তুমি বুঝবে না শৈল। আমার যখন প্রয়োজন হবে আমি তোমাকে ডেকে নেব। আমার ডাকে সাড়া দেবে তো শৈল? অবশ্যই জলদানব, অবশ্যই অবশ্যই আমি তোমার ডাকে সাড়া দেব। তুমি শুধু একবার আমাকে স্মরণ করো, দেখবে আমি তোমার সামনে হাজির। ঠিক আছে বন্ধু, আমি আজ আসছি। রাজকুমার, রাজকুমার, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? এবার তোমাকে আমি মুক্ত করব। আমরা সবাই মিলে আজ তোমাকে এই নরক থেকে বের করব। জেগে ওঠো রাজকুমার। কিরণ, তুমি সত্যি বলছো? সত্যি আজ আমরা এখান থেকে মুক্ত হব? একেবারে মুক্ত হব না রাজকুমার, তবে আমরা এই জেল থেকে পালিয়ে একটা নিরাপদ স্থানে যাব। রাজকুমার, তোমাকে যে শিকল দিয়ে বাঁধা হয়েছে সেটা সাধারণ কোনো শিকল নয়, এটা জলদানব